স্মৃতির সিঁদুর এখনো রয়েছে। স্বামীর খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির দাবিতে এখনো সরব গোপাল দাসের স্ত্রী। দিন কয়েক আগে মাকে অসভ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হতে হয়েছিল প্রতিবাদী গোপাল দাস নামে বছর 32-এর এক যুবককে। দুর্গাপুরে পলাশডিহার এই ঘটনায় পুলিশ বিজয় টুডু নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা তো তারা দেয়নি, অসহায় পরিবারের পাশে থেকে সব দায়িত্ব পালন করেছেন দুর্গাপুর থানার পুলিশ আধিকারিক সহ আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। মেয়েটাকে কে দেখবে? মেয়েটাকে কে দেবে? বাবা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নাই। মেয়েটাকে কে দেখবে? টিউশনি যায় দুবেলা টিউশনি যায়, সকাল যায়, বাবা তুলবে কিছু কিছু। বেটা সকাল হয়ে গেছে, উঠ, টিউশনি যাবি না? তুই বেটা বটিস, আমার খাওয়াবি, আমাকে চাকরি করে খাওয়াবি, চাকরি করবি তুই, আমার বেটা বটিস না, চাকরি করবি, আমাকে খাওয়াবি, মাকে খাওয়াবি। মা গরম পালে থাকতে পারে না, আমার গরম লাগে। ইয়ে নয়, ওর জন্য শাস্তি হোক, একদম ফাঁসি। যেরকম কষ্ট করে আমার দাদার জীবন গেছে, সেই ছিল আমাদের পরিবারের একমাত্র। সেই চলে গেছে, এবারে কি হবে? এবারে আমাদের কি হবে? কে দেখবে তাদেরকে? হ্যাঁ, আমি চাই তার একদম ফাঁসি হোক, ফাঁসি, আর কিছু না, ফাঁসিয়ে চাই। চোখের সামনে যেন দেখতে চাই। বুধবার মৃতের পরিবারের সাথে দেখা করতে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। কথা বলেন মৃতের স্ত্রী ও পাড়াপড়শিদের সাথে, আশ্বস্ত করেন পরিবারের পাশে থাকার। এর আগেও বিজয় টুডু এরকম অনেক ঘটনা ঘটিয়েছে, প্রতিবারই তাকে ছাড়িয়ে আনা হয়েছে বলে অভিযোগ। এলাকার মানুষও একই অভিযোগে সরব হলেন। এরা কারা যারা অন্যায়কে মদত দিয়েছে, প্রশ্ন তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। আমরা এখন বিধায়ককে ডেকেছিলাম, ওই পরিবারের যে অবস্থা, আমাদের বিধায়ক বলল পরিবারের পাশে আছি এবং থাকবো, কিছু আর্থিক অবস্থাও আমরা ব্যবস্থা করে দিব। আর বিধায়কের কাছে চেয়েছি যে মার্ডার করেছে সে যেমন জীবনভর শাস্তি পায়, সে যেমন জেলেই পথে, যেমন এলাকায় না ঘুরতে। যারা ছাড়িয়ে নিয়ে আসে তাদের নিয়ে কিছু বলেছে, আর যারা ছাড়াইছে বারবার, আমি আশা করব তাদের দিকেও বলছি যে তারা যদি উয়ার দায়িত্ব নিতে পারে, এই পরিবারটা কেন নিতে পারে? হিসেবে মতো বলতে পারি উন্মাদ পাগল বলতে পারি। যে ঘটনা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখে, যে কিছু ঘটনা ঘটলে পরেই ঘর থেকে কুড়ুল নিচে চালিয়ে দেবে। ওই একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বাবা 4টা ঘটনা ঘটে গেছে। তারপরও সে বাইরে আছে কি করে, ঘুরছে কি করে, আর কে পেছনে আছে, ছাড়াচ্ছে কে? এটাই আমার মানুষের প্রশ্ন। আমি খবর দুদিন আগে ঘটনা ঘটেছে, আমি খবর নিতে এসেছিলাম। অত্যন্ত করুণ অবস্থা, বলার মতো ভাষা কিছু নেই। একমাত্র রোজগার বাড়িতে মা মারা গেছে, বাবা বোবা, ছোট্ট ভাই, এক ভাই পাগল। এই যে পুরো সংসারটা ভেসে গেল, এ দায় কে নেবে? যে মেরে মারলেন তার পরিবার নেবে কি দায়িত্ব? অর্থাৎ এই ধরনের পাগল দিকে ছেড়ে দেওয়া হচ্ছে, পেছনে কারা, এটাই প্রশ্ন। আমি জানতাম না, আমি খবর পেলাম যে এরকম ঘটনা 3-4বার ঘটনা ঘটেছে। আমি ওসিকে ফোন করলাম, ওসি বললেন ছাড়া পাবে না। আর আমার মনে আবার ছাড়া পেয়ে যাবে। এই বাংলাতে অসম্ভব কিছু নেই, এই বাংলায় সব কিছু হয়। যারা চুরি করে, যারা বদমাইশি করে, যারা খুন করে, তারা রাস্তায় ঘুরে বেড়ায়, আর যারা নির্দোষ তারা জেলে থাকে। এটাই পশ্চিমবঙ্গ। পুলিশ যখন দেখছে গোটা বিষয়টি এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে, তখন কেন ভোট রাজনীতি করতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই মৃতের পরিবারের কাছে গেলেন? জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের। লক্ষণবাবু যাচ্ছেন কি জন্য, কার জন্য যাচ্ছেন, উনি আগে একটু পরিষ্কার করুন তো। একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেই হোক একটা মানুষ তো চলে গেছে। যে মানুষটি চলে গেছে সেই মানুষটি কিন্তু লক্ষণবাবু দলের লোক ছিলেন না। এবারে যে কোনো হত্যাকাণ্ড সেটাই খারাপ, আমরা তার নিন্দা করি। এখন যখন পুলিশ প্রশাসন ওটাকে নিয়ে ইন্টারফেয়ার করেছেন, আইনের পথে চলছে, তো লক্ষণবাবু কেন যাচ্ছেন? এটা তো আমার বড় প্রশ্ন। উনি কার পক্ষে যাচ্ছেন? উনি তো নিশ্চয়ই কাউকে সাপোর্ট করতে যাচ্ছেন। কই, আমরা তো যাইনি, তৃণমূল কংগ্রেসের কেউ তো থানায় যায়নি, তো লক্ষণবাবু যাচ্ছে কি জন্য? এটা ওনাকে প্রশ্ন করুন, উনি কার ইন্টারেস্টে যাচ্ছেন, উনি কার পক্ষে হয়ে যাচ্ছেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পুলিশ জানিয়েছেন অভিযুক্ত বিজয় টুডু দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। গোটা ঘটনায় এখনো চাপা একটা উত্তেজনা রয়েছে দুর্গাপুরের পলাশডিহা অঞ্চলে। আর মৃতের স্ত্রী এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না এত বড় ঘটনা কি করে হয়ে গেল। ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। মেয়েটাকে কে দেখবে? মেয়েটাকে কে দেবে? বাবা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নাই।
মেয়েটাকে কে দেখবে? টিউশনি যায় দুবেলা টিউশনি যায়, সকাল যায় বিকাল। বাবা তুলবে, পুচু পুচু ওটা সকাল হয়ে গেছে, উঠ টিউশনি যাবি না? তুই বেটা উঠিস, আমার খাওয়াবি, আমাকে চাকরি করে খাওয়াবি, চাকরি করবি তুই, আমার বেটা উঠিস না, চাকরি করবি, আমাকে খাওয়াবি, মাকে খাওয়াবি। মা গরমকালে থাকতে পারে না, আমার গরম লাগে। অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর, দুর্গাপুর।